লাহোর পাকিস্তানের অন্তর্ভুক্ত হওয়া শুধু 17 আগস্ট 1947-এর একটি সিদ্ধান্ত ছিল না, বরং তার আগে বহু বছর ধরে চলা প্রস্তুতি এবং ক্রমবর্ধমান সহিংসতার এক ভয়াবহ পরিণতি ছিল। অভিযোগ রয়েছে পরিকল্পিতভাবে বছরের পর বছর ধরে জনসংখ্যার ভারসাম্য বদলানো হয়েছিল এবং হিন্দু শিখদের মধ্যে এমন ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছিল যে তারা বাধ্য হয়ে ধীরে ধীরে শহর ছাড়তে শুরু করে। লেখক প্রশান্ত কোলের বই वो 15 दिन এর বিবরণ অনুযায়ী 1937 সালের পর লাহোর পুরসভার সীমানা সম্প্রসারণ করা হয়। শহরের চারপাশে প্রায় 8 মাইল ব্যাসার্ধের মধ্যে থাকা বহু মুসলিম সংখ্যাগরিষ্ঠ গ্রামকে লাহোরের অন্তর্ভুক্ত করা হয়। এই পরিবর্তনের পর 1941 সালের জনগণনা অনুযায়ী লাহোরের জনসংখ্যা গিয়ে দাঁড়ায় প্রায় 6.7 লক্ষে, যার মধ্যে প্রায় 64% ছিলেন মুসলিম এবং 24% ছিলেন হিন্দু এবং 10% শিখ। এই তথ্যের ভিত্তিতে বহু ইতিহাসবিদ মনে করেন লাহোরকে পাকিস্তানের অন্তর্ভুক্ত করার সলতে পাকানোর কাজটি শুরু হয়েছিল অনেক আগে থাকতে। 1947 সালে দেশভাগের সিদ্ধান্ত হলেও লাহোরের চূড়ান্ত ভাগ্য তখনও নির্ধারণ হয়নি। জওহরলাল নেহেরু এবং মহাত্মা গান্ধী দেশভাগ মেনে নিয়েছিলেন ঠিকই, কিন্তু র্যাডক্লিফ সীমান্ত কমিশনের সিদ্ধান্ত প্রকাশ পায়নি। এই কারণেই বিপুল সংখ্যক হিন্দু ও শিখ বিশ্বাস করতেন লাহোর ভারতেই থাকবে, তাই তারা শহর ছেড়ে যাননি। কিন্তু এর মধ্যে শহরে সহিংসতা দ্রুত ডালপালা মেলতে শুরু করে। वो 15 दिन বইয়ের মতে মুসলিম কট্টরপন্থীদের উস্কানিমূলক স্লোগান ছিল হিন্দুদের সম্পত্তিতে আগুন লাগিয়ে দাও, ইঁদুরদের তাদের গর্ত থেকে বের করে আনো। বইটিতে আরো দাবি করা হয়েছে দাঙ্গার সময় ফায়ার ব্রিগেডে কর্মরত কিছু মুসলিম যুবককে সহযোগিতায় বেছে বেছে হিন্দুদের বাড়ি ও দোকানে আগুন লাগানো হয়। এমনকি বহু জায়গায় আগুন নেভানোর জলের সরবরাহ পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছিল। অগ্নিসংযোগ, লুটপাট ও হত্যার আতঙ্কে পুরো শহরে এক ভয়াবহ নরককুণ্ডে পরিণত হয়। প্রাণ বাঁচাতে ঘরবাড়ি ছেড়ে পালানো অসহায় পরিবারগুলোর ওপর নির্বিচারে গুলি চালানো হয়, যেখানে রেহাই পায়নি নারী ও শিশুরাও। বাধ্য হয়ে জীবন হাতে নিয়ে হাজার হাজার পরিবার ভারতের দিকে পালাতে শুরু করে। অবশেষে 17 আগস্ট 1947 র্যাডক্লিফ সীমান্ত কমিশনের আনুষ্ঠানিক সিদ্ধান্তে লাহোর পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়। এরপর লক্ষ লক্ষ হিন্দু ও শিখকে নিজেদের ভিটেমাটি, ব্যবসা ও প্রজন্মের পর প্রজন্ম ধরে গড়ে তোলা জীবন চিরতরে পেছনে ফেলে ভারতের উদ্দেশ্যে পাড়ি দিতে হয়। দেশভাগের পর লাহোরের প্রায় সমগ্র হিন্দু ও শিখ জনসংখ্যায় রাতারাতি বাস্তুচ্যুত হয়ে যায়, যা স্থান করে নিয়েছে আধুনিক ইতিহাসের অন্যতম বৃহত্তম ও মর্মান্তিক গণ অভিবাসন হিসেবে।